বনেদি বাড়ির পুজো পাশাপাশি এবারে করোনা আবহের কারণে পুজোর জাঁকজমকতা কমেছে বিভিন্ন ক্লাবের পুজোগুলিতেও। রাজ্য সরকারের নির্দেশে বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপুজো। রায়গঞ্জ শহরের বিভিন্ন বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম স্থানে রয়েছে অনুশীলনী ক্লাবের পুজো। এবারে তাদের এই পুজো ৫৪তম বর্ষে পদার্পণ করেছে। পুজো উপলক্ষে ইতিমধ্যে চলছে মণ্ডপ সজ্জার কাজ। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম পুজো উদ্যোক্তা সুজন পালের সাথে। তিনি জানিয়েছেন এবারে তাদের পুজো ৫৪তম বর্ষে পদার্পণ করেছে। তবে করোনা আবহের কারণে এবারে দেশ জুড়ে চলছে অতিমারি পরিস্থিতি। তার মাঝেও সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা সংক্রমণ এড়িয়ে অনুষ্ঠিত হতে চলেছে তাদের পুজো। কমানো হয়েছে জাঁকজমকতা। পুজোর দিনগুলিতে একাধিক সচেতনতামূলক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন সুজন বাবু। এরই পাশাপাশি মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা সবটাই রয়েছে রায়গঞ্জের স্থানীয় শিল্পীদের দ্বারা। এ বিষয়ে শুনব পুজো উদ্যোক্তাদের বক্তব্য। ৫৪তম বর্ষ, কি বিশেষ বার্তা থাকছে এবারে? এবার বিশেষ বার্তা হচ্ছে আমাদের এবার করোনা নিয়ে তো আমরা সবাই চিন্তিত, তবু আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, এই পুজো তো আমাদের করতেই হবে। সেই জন্য আমরা এই পুজোটা করছি। তো পুজোর মাধ্যম দিয়েও মানে আমরা এমন কোনো আবেগে যাব না যেখানে মানুষের কোনো ক্ষতি হোক, যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা যেন এই পুজোটাকে করতে পারি। এবং আমরা এই পুজোতে যারা আসবে, দর্শনার্থী আসবে, তাদের জন্যে সমস্ত রকম ব্যবস্থা, করোনা ভাইরাস থেকে জানি তারা মানে কোনো অসুবিধা না হয়, তাদেরকে স্যানিটাইজ করা, তাদেরকে মাস্ক দেওয়া, এইসব ব্যবস্থা তো আমরা রেখেছি। তার সাথে আমরা পূজাও করছি। হ্যাঁ, সবাই পূজা কি থাকছে আপনাদের বিশেষ কিছু থাকছে না। তো পূজাটা আন্তরিকতার সাথে যেভাবে পূজা আমাদের করতে হয় সেভাবে আমার পাড়া প্রতিবেশী সবাই মিলে কম বাজেটে যেটা করা যায় সেটাই আমরা করছি। প্যান্ডেল কোথা থেকে? প্যান্ডেলও আমরা রায়গঞ্জ থেকেই করেছি, লাইটও আমরা রায়গঞ্জ থেকেই করেছি, সাউন্ডও রায়গঞ্জে, সব কিছুই আমাদের রায়গঞ্জে। অন্যদিকে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হতেই আনন্দের উচ্ছ্বাস জাগে বাঙালির মনে। আর সেই সাথে তাল মিলিয়ে মুখে হাসি ফোটে মালাকার শিল্পীদেরও। কেননা বছরের এই একটি সময়ই শিল্পসত্তা ফুটে ওঠে তাদের। সাধারণত শারদীয়ার অন্যতম আকর্ষণ থাকে দেবীর অলঙ্কারও, তাই এখন মালাকার শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে। শোলা কেটে তৈরি করা হচ্ছে দেবী দুর্গার অলঙ্কার। সংসারে অভাব থাকলেও দুর্গা প্রতিমার সৌন্দর্যের ছটা ফুটিয়ে তুলতে দিনরাত কাজ করে চলেছেন কালিয়াগঞ্জের মালাকার শিল্পীরা। তবে অন্যান্য বারের তুলনায় এবারের ছবিটা একটু আলাদা। প্রত্যেক বছর প্রচুর পরিমাণ অলংকারের বায়না থাকলেও এবারে করোনার কারণে বিভিন্ন পুজো ছোট হয়ে যাওয়ায় বায়না গিয়েছে কমে, যার ফলে প্রচুর পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে দাবি মালাকার শিল্পীদের। আমি শোলার কাজ করি, ঠাকুরের অলংকার দিয়ে তৈরি করি। কতদিন ধরে তৈরি করেন? এটা তৈরি করি তা হলো প্রায় ৬৫ বছর। কোথা থেকে শিখলেন? এটা আমাদের বংশগত ব্যবসা। হ্যাঁ। কাজটা করে কেমন লাগে? কাজটা করে খুব ভালো লাগে। শিল্পী কাজ তো আগে বড় থেকে বাবা করে আসছেন, ঠাকুর দাদা করে আসছেন, ঠাকুর দাদা করে আসছেন। কাজে আমি ওই দেখে দেখেই শিখেছি, ওনার কাছে, বাবার কাছ থেকে। এইভাবে চলছে আর কি। আপনাকে সহযোগিতা কে কে করে? আমাদের সহযোগিতা করে আমার ওয়াইফ করে আমাকে। পরে আমাদের বাড়ির ফ্যামিলি আরও আছে, ছেলে আছে, ছেলে বউ আছে, এরা সবাই সহযোগিতা করে। তার ভিতরে আমরা এই দুজনেই বেশি করি আর কি। এবার তো পূজার সেরকম আগের মতন তো সবারই পরিস্থিতি ভালো না, কেননা কেউ যে চাঁদা দিবে বা অন্যান্য কারণ কারো কাছে যা চাইবে সেসব তোর উপায় নেই। কারণ যে যেটুকুন পাচ্ছে সে সেইটুকুনো দিয়ে কোনোরকম করে নিজেরা পূজা সারছে, যার জন্যে পূজার এবার আড়ম্বরটা কম। করোনা ভাইরাসের জন্য নাকি? হ্যাঁ, করোনা ভাইরাসের জন্য। হ্যাঁ, করোনা ভাইরাসের জন্য, এইসব কারণের জন্য আমাদের এই কাজটা অনেক কতটা ক্ষতির মুখে পড়তে হলো আপনাকে? প্রচুর ক্ষতি। এই কাজ করে আমার না হলেও অন্তত ৬ মাস আমরা কোনোরকম করে এইদিক ওদিক করে চলতে পারতাম। হীরক মুখার্জি, অনুপ জয়সওয়ালের রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ।